প্রেগনেন্সি টেস্ট কখন করা উচিত? কারো যদি সাইকেল রেগুলার থাকে মানে কারো যদি পিরিয়ড রেগুলার হয় তাহলে তাদের যেই ডেটটা পার হয়ে যায়, মানে তাদের যে এক্সপেক্টেড পিরিয়ডে যে ডেটটা থাকে সেই ডেটটা পার হয়ে যাওয়ার পরে তারা ১ থেকে ২ দিন পরেও যদি তারা প্রেগনেন্সি টেস্ট করে তাহলেও দেখা যাচ্ছে সেটা পজিটিভ হতে পারে। তবে বেটার আসলে ৭ দিন অপেক্ষা করে প্রেগনেন্সি টেস্ট করা, তাহলে সেটা ভালো রেজাল্ট আসবে। তবে কিছু ক্ষেত্রে আমাদেরকে প্রেগনেন্সি টেস্টটা আগেও করা লাগতে হতে পারে। কারণ যদি দেখা যায় তার পেটে ব্যথা হচ্ছে অথবা স্পটিং, ব্লিডিং এর মতো হচ্ছে। কারণ কারো ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সিটা ইউটেরাসের ভেতর না এসে টিউবের ভেতরে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যথা হবে, স্পেশালি কোনো একটা সাইডে, তলপেটে, ডান দিকে অথবা বাম দিকে সে তীব্র ব্যথার কথা বলবে। যদি তীব্র ব্যথা এবং শরীর খারাপ লাগছে, এ ধরনের কোনো অসুবিধা অথবা ব্লিডিং এ ধরনের চিন্তা ভাবনা করে, তাহলে অবশ্যই তারা একটু আগেই প্রেগনেন্সি টেস্ট করাবে অথবা ডক্টরের কাছে যাবে। আর যাদের সাইকেলটা ইরেগুলার থাকে মানে পিরিয়ডটা ইরেগুলার হয়, তারা অনেক সময় আসলে মিসডায়াগনোজড হতে পারে যে তারা ডেট পার হওয়ার ১ সপ্তাহ পরে করলো, তখন হয়তো নেগেটিভও থাকতে পারে, কিন্তু ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ পরে করলে কখনো এটা পজিটিভও হয়ে যেতে পারে। তো তাদের ক্ষেত্রে একটু দেরি করে করানোটাই বেটার। অথবা সাইকেল যদি তাদের দেরি হয়ে যায়, ২ সপ্তাহ ৩ সপ্তাহ দেরি হয়ে যায়, তাহলে অবশ্যই তাদেরকে একটা প্রেগনেন্সি টেস্ট করা ছাড়া অন্য কোনো মেডিসিন খাওয়াও আসলে ঠিক না, যে তাদের পিরিয়ড হওয়ার জন্য তারা কোনো মেডিসিন খেলো। আর কিছু ক্ষেত্রে আমাদের আসলে ফলস নেগেটিভ আসতে পারে। হয়তো হলো যে আমরা প্রেগনেন্সি টেস্টটা আমরা সবসময় বলি যে আপনি ইউরিনের দিয়ে যদি করেন তাহলে পরদিন সকালে ১ম ইউরিনটা দিয়ে করবেন, তাহলে সেটা ভালো রিপোর্ট আসবে। কখনো যদি কিটের মেয়াদ ঠিক না থাকে, ফল্টি কোনো কিট থাকে, আপনি ঠিকমতো করতে পারলো না, তারা যেভাবে করা দরকার ছিল সেই নিয়মটা বুঝতে পারলো না, তাদের ক্ষেত্রে অনেক সময় ভুলে এটা নেগেটিভ আসতে পারে, যেটা আসলে সত্যি পজিটিভ। তবে প্রেগনেন্সি টেস্টের মধ্যে যদি আমরা বলি যে কোনটা আগে পজিটিভ হয়, খুব আর্লি যদি আপনি জানতে চান যে কোন টেস্টটা করলে আমি সবচেয়ে আগে জানতে পারবো যে আমি প্রেগনেন্ট কিনা, সেটা হচ্ছে ব্লাড টেস্ট। ব্লাডে আমরা সেরাম বিটা ইসিজি করে দেখতে পারি। এটা যদি বেশি থাকে তাহলে বোঝা যাবে যে সে প্রেগনেন্ট। আর কখনো দেখা যায় কারো যে তার আগে সাইকেল রেগুলার ছিল কিন্তু এইবার রেগুলার হচ্ছে না, তার ডেট পার হয়ে গেছে, হয়তো ১০ দিন ১৫ দিন হয়ে যাচ্ছে, হচ্ছে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যদি কারো হঠাৎ করে ওজন বেড়ে যায় অথবা কারো যদি হঠাৎ করে কোনো স্ট্রেস কাজ করে, যেমন সামনে কোনো এক্সাম, বিয়ে বা কোনো ধরনের স্ট্রেসফুল কন্ডিশনে অনেক সময় সাইকেল ইরেগুলার হয়ে যেতে পারে। তাছাড়া কারো যদি কোনো হরমোনাল প্রবলেম থাকে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অথবা থাইরয়েডের প্রবলেম, এতেও অনেক সময় সাইকেল ইরেগুলার হয়ে যায়।